দুবার এই উপায়টি করে নাও। এই দুবারেই দেখবে তোমাদের মুখ থেকে সমস্ত কালো দাগ ছোপ কালচে ভাব কিন্তু তুলে দেবে। আজকের এই সহজ একটি উপায় তোমাদের বলে দিচ্ছি বন্ধুরা। মুখে যদি পিগমেন্টেশন হচ্ছে, ডার্ক স্পট হচ্ছে, কিংবা মেছেদার দাগ হচ্ছে, কিংবা মুখে বয়সের ছোপ পড়ে গেছে, এই সমস্ত কিছু তুলে দিয়ে ত্বককে আবার থেকে গ্লোয়িং, ফর্সা, উজ্জ্বল আর ঝকঝকে করে দেবে আজকে এই সহজ উপায়টা দুবার শুধু করে দেখো বন্ধুরা। এটি মুখ থেকে সমস্ত বয়সের ছোপ তুলে, কালচে ভাব তুলে ত্বককে আবার থেকে এরকমই হেলদি, গ্লোয়িং আর ফর্সা, উজ্জ্বল করে দিতে হেল্প করবে। তার জন্য আমাদের লাগবে, দেখো এখানে নিয়ে নিয়েছি আমি একটি আলু। আলু যে খোসা হয়, এই খোসার মধ্যেও কিন্তু যেটা ব্লিচিং প্রপার্টি থাকে এবং কালো দাগ ছোপকে দূর করার যেটা হয় একটা জিনিস থাকে, যেটা আমাদের মুখের কালো দাগ ছোপকে দূর করে দিতে সাহায্য করে। তাই আলু খোসা শুদ্ধই ভালো করে আগে ধুয়ে নিতে হবে তোমাদের। তো এখন দেখো বাজারে নতুন আলুও আছে, আর এই নতুন আলুর মধ্যে যে স্টার্চটা আছে এটি কিন্তু ভীষণ উপকারী হচ্ছে, আমাদের মুখের দাগ ছোপ দূর করে স্কিনকে টাইট আর ব্রাইট করতে হেল্প করে। একটি নতুন আলু খুব ভালো করে ধুয়ে নেবে, আগে মাটিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে আলুটা কুড়িয়ে নেবে, কিংবা মিক্সিতে একবার ঘুরিয়েও নিতে পারো তোমরা। এরপরে আলুর রসটা এভাবে ছেঁকে আমাদের বার করে নিতে হবে। তো একটি মাঝারি সাইজের আলু নিয়ে নেবে। আলুর রসটা ছেঁকে নেওয়ার পর আলুটা ফেলো না, এই আলুটা তোমরা কোনো তরকারিতে কিংবা কোনো খাবারেও ইউজ করে নিতে পারবে। এবার দেখো এখানে আমি আলুর রসটা নিয়ে নিয়েছি, আর এই আলুর রসটা কিছুক্ষণ আমাদের এইভাবেই রেখে দিতে হবে, যাতে একটু আলুর স্টার্চটা নিচে জমা হয়ে যাক এবং আলুর রসটা ওপরে উঠে আসুক। তো দেখো আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, মাত্র 2 মিনিট রাখলেই যথেষ্ট। 2-3 মিনিট রাখলেই দেখবে ওপর থেকে এরকমভাবে আলুর রসটা ছেঁকে নেবে, আর নিচে দেখবে এই স্টার্চটা রয়ে গেছে। এটা ভীষণ উপকারী হচ্ছে, আমাদের ত্বককে টান টান করার জন্য অ্যান্টি এজিং প্রপার্টি থাকে। আর আলুর যে রস, এটা আমাদের মুখ থেকে দাগ ছোপকে দূর করে, কালচে ভাব, ট্যানিং দূর করতে হেল্প করে। এর মধ্যে আমি মিশিয়ে দিলাম একটুখানি দুধ। 1 চামচ দুধ মেশাবে, কাঁচা দুধও মেশাতে পারো অথবা ফুটানো দুধ থাকলে সেটাও মেশাতে পারো, তবে ঠান্ডা দুধ মেশাবে, গরম না। এখানে দুধ মিশিয়ে এবার এই আলুর রসটা একটা তুলোর মধ্যে করে নিয়ে তোমাদের এটি মুখে মাখতে হবে। মুখে ট্যানিং পড়েছে, মেছেদার দাগ হচ্ছে, পিগমেন্টেশন, ডার্ক স্পট কিংবা কোনো রকমের দাগ ছোপ আছে, তোমাদের এটা শুধু সপ্তাহে 2 বার করে মাখতে হবে। 2 থেকে 3 বার যদি সপ্তাহে এটা মাখতে পারো, রোজ যদি করতে পারো তাহলে তো খুব তাড়াতাড়ি আর খুব দ্রুত রেজাল্ট পাবে। কিন্তু যদি হাতে সময় না থাকে তাহলে তোমরা অন্তত সপ্তাহে 2 দিন করে এই উপায়টা করে দেখো। এটি আলুর একটি দুর্দান্ত উপায় হচ্ছে। বাকি যেটা রয়ে গেছে সেটা তোমরা ফ্রিজে রেখে দেবে, পরদিন আবার ইউজ করতে পারবে। তবে পরদিন ফ্রিজ থেকে বার করেই একদম ঠান্ডা ঠান্ডা ইউজ করো না, একটুখানি কিছুক্ষণ আগে বার করে রেখে দেবে। তারপর এটা আবার পরের দিনেও মুখে এইভাবে বুলিয়ে রেখে এটা 5 মিনিট মুখে রেখে দেবে। এইভাবে 5 মিনিটের জন্য মুখে রাখার পর এটা মুখ থেকে ধোবে না। এরপর কি করবে, ওই যে আলুর স্টার্চটা রয়ে গেছিলো ওর মধ্যে মেশাবে মধু। এটা অ্যান্টি এজিংয়ের কাজ করে, স্কিনকে টান টান করে, ওপেন পোর্সের সমস্যা দূর করে, আর স্কিনকে গ্লোয়িং করতে, হেলদি করতে হেল্প করে। এর মধ্যে একটু মধু মিশিয়ে ভালো করে ওই আলুর স্টার্চটার সাথে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে মেশাবে একটুখানি আটা। আটা যেই আটার আমরা রুটি খেয়ে থাকি, সেই গমের আটা অল্প সামান্য একটুখানি মেশাতে হবে, অল্প একটু মেশাবে আটা। এর সাথে খুব ভালো দারুণ কিন্তু স্কিনকে টাইট আর গ্লোয়িং করতে হেল্প করে। আর এক চুটকি মানে খুব সামান্য, একদম সামান্য একটুখানি হলুদ দেবে এর মধ্যে দিয়ে, এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে আমাদের। তো এইভাবে দেখো ভালো করে এটা গুলে মিক্স করে নেবে। দেখো এখানে রেডি হয়ে গেছে এটা। আর এরপরে এইটা এখন আমরা মুখে অ্যাজ আ ফেস প্যাক ব্যবহার করব। তো এটা তোমরা স্নানের আগে করে নিতে পারো, ঘুমানোর আগেও এই উপায়টি করে নিতে পারো। রাতে ঘুমানোর আগে করলে অনেক ভালো, আরও বেটার রেজাল্ট পাবে। আর কিংবা যদি সময় না থাকে তাহলে তোমরা স্নানের আগে অন্তত 5-10 মিনিট নিজেকে সময় দিয়ে এই উপায়টা অবশ্যই করে দেখো। বিশেষ করে যারা 30-40-এর উপরে বয়স হয়ে গেছে, অনেকে দেখবে বয়সের জন্য মুখে বয়সের ছোপটা পড়ে যায়, পিগমেন্টেশনও আসে, স্কিনটা কুঁচকে যায়, স্কিনে বয়স ছাপ লাগে, সেই জিনিসটা একদমই দূর করে দিতে সাহায্য করবে। এটা ভালো করে মুখে মেখে নিতে হবে। আর মেখে নেওয়ার পর এটাকে অন্তত 10 মিনিট মুখে মেখে রেখে দেবে এইভাবেই। তো আমি তো মেখে নিয়েছি ভালো করে, এখন 10 মিনিট এটা মুখে এইভাবেই মেখে রেখে দেবো। চোখের তলার কালি দূর করতেও এটি সাহায্য করে। খুব সুন্দরভাবে দেখবে চোখের তলার ভাঁজ কিংবা কালিও দূর করে দেয়। আলু আমরা সবাই জানি যে আলু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী হচ্ছে। আলু স্কিনকে হেলদি করতে, টান টান করতে এবং ফর্সা করতে সাহায্য করে।
তো এইভাবে দেখো আমি এখন 10 মিনিট এটা রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছ এটা শুকিয়ে এসছে এখানে। তো 10 মিনিট রাখলে এটা এরকমভাবে শুকিয়ে যাবে। আর এরপরে হালকা করে একটুখানি এটাকে রাব করবে এইভাবে, তাতে যত ডেড স্কিনগুলো আছে সেগুলো উঠেও পরিষ্কার হয়ে যাবে। মৃত কোষগুলি উঠে পরিষ্কার হয়ে যাওয়ার পর তারপরে একটি ভিজে টাওয়াল দিয়ে মুখ থেকে এটাকে আমাদের মুছে তুলে ফেলতে হবে। করে দেখো বন্ধুরা, আলুর এই উপায়টা খুবই ভালো হচ্ছে। যাদের মুখে অতিরিক্ত দাগ ছোপ হয়ে গেছে কিংবা খুবই কালচে ছোপ পড়ে গেছে কিংবা স্কিনে খুব ওপেন পোরসের সমস্যা আছে, স্কিনে গ্লো হারিয়ে গেছে, একবার এই উপায়টা করে দেখো। এতে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবে বন্ধুরা। তো এইভাবে দেখো মুখ থেকে এটা মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পরে এটা শুধু জল দিয়ে মুখটা ধোবে। সাবান ফেস ওয়াশ যেটাই মাখার সেটা তোমরা আগে মাখবে, এই উপায়টা করার আগে। এই উপায়টা করার পর সাবান কিংবা ফেস ওয়াশ ইউজ করবে না। হ্যাঁ, এইটা উপায়টা করে নেওয়ার পর মুখটা ভালো করে মুছে নিয়ে জল দিয়ে মুখটা ধুয়ে ফেলবে। জল দিয়ে মুখটা ধুয়ে ফেলার পর একটু ক্রিম বা ময়শ্চারাইজার লাগিয়ে নেবে, আর দিনের বেলা যদি হয়, আর যদি বাইরে রোদে বেরোতেই হয় তাহলে সানস্ক্রিন একটুখানি হালকা করে লাগিয়ে বেরোতে পারবে। তো এই উপায়টা করে দেখো। আলুর এই উপায়টা মাত্র 10 দিন, গুনে গুনে 10 দিন করো পরপর। 10 দিন করে দেখো, 10 দিনে দেখবে দাগছোপ অনেক হালকা করে দিয়েছে। তো করে দেখো। আজকের উপায়টি ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে।